আমার আজকের রেসিপি চিংড়ি মশলা। সো সবাই দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করছি। প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো অ্যান্ড কিছু কাজু। এই রান্নাটাতে আমি আলু ইউজ করেছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, আলুটা অপশনাল। টমেটো অ্যান্ড আলু আমি কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে। তারপর ফোড়নের জন্য আমি কড়াইতে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা অ্যান্ড শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যান্ড কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি। আর হ্যাঁ, আমি মশলা করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখন লবণ দিচ্ছি না। তারপরে একটু নাড়াচাড়া করে মশলাটা হালকা একটু কষা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। আলু সহ মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হওয়ার জন্য। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, আমার রান্না রেডি। গরম গরম চিংড়ি মশলা।